my dear learners and viewers from different corners. Today I am going to take an important class related to grammar, and as far as you know, grammar is the art of using a right word in a right place rightly. সঠিক শব্দ সঠিক জায়গায় সঠিকভাবে বসানোর যে একটা কৌশল, এই কৌশলটাকে আমরা গ্রামার বলি। ছোটবেলা থেকে আমরা যে গ্রামারের সংজ্ঞা শিখে এসেছি, যে ভাষা যে পুস্তক পাঠ করিলে ভাষা শুদ্ধরূপে বলতে পড়তে লিখতে পারা যায় তাকে গ্রামার বলে। গ্রামারের একজন জনক তিনি সংজ্ঞাটাকে আবার এইভাবে দিয়েছেন: গ্রামার ইজ দ্য আর্ট ইউজিং আ রাইট ওয়ার্ড ইন আ রাইট প্লেস রাইটলি। গ্রামার ইজ দ্য আর্ট অফ ইউজিং আ রাইট ওয়ার্ড ইন আ রাইট প্লেস রাইটলি। এটা হলো গ্রামারের সংজ্ঞা। এখন পরীক্ষাতে জেএসসি থেকে নিয়ে জেএসসিতে 9-এ 10-এ কলেজ লেভেলে যে ফিলিং গ্যাপস, সেটা উইথ ক্লুজের নামে আসুক উইদাউট ক্লুজের নামে আসুক, যেই নামে আসুক, এই যে টপিকটা যে আসে, এখন সঠিক শব্দটাকে সঠিকভাবে বসাতে না পারার কারণে উই কান্ট গেট এক্সপেক্টেড মার্কস ইন দ্য এক্সাম বিকজ উই ডোন্ট রাইট দ্য রাইট ওয়ার্ড ইন আ রাইট প্লেস রাইটলি। এই কারণে আমরা সঠিক নাম্বারটা আমরা পরীক্ষাতে পাই না। একবার বোর্ডে কি হলো, একবার বোর্ডে ঢাকা বোর্ডে 2004 সালে এইচএসসি লেভেলে ঢাকা বোর্ডে বক্সে যে শব্দগুলো দেয়া ছিল, বক্সের শব্দগুলো আমরা খাতা দেখার সময় যে আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি, খাতায় মোস্ট অফ দ্য স্টুডেন্টস রোট 10 words in 10 gaps but didn't get cherished marks। কারণটা কি? কারণ হলো সঠিক শব্দটাকে সঠিকভাবে সঠিক স্থানে লেখে নাই। শব্দ ছিল ফ্রেম, লেখা দরকার ছিল ফ্রেমটাকে ফেমাস। এটাকে বলে ডিরাইভেটিভ, ফর্মিং ওয়ার্ডস, শব্দকে চেঞ্জ করে লেখা। শব্দ ছিল কন্ট্রিবিউট, লেখা দরকার ছিল কন্ট্রিবিউশন, কিন্তু কন্ট্রিবিউশন লেখেনি। না লেখার কারণে সে কাঙ্ক্ষিত নাম্বার পায়নি। শব্দ ছিল প্রেস্টিজ, লিখতে হয়েছে প্রেস্টিজিয়াস, লেখে নাই। শব্দ ছিল এডুকেশন, লেখা দরকার ছিল এডুকেটেড। ইনভেন্টেড, এই যেভাবে শব্দগুলো পরিবর্তন হওয়া, কখন কোথায় কিভাবে শব্দের পরিবর্তন হয়, শব্দটাকে কিভাবে তৈরি করতে হয়, তৈরি করতে জানা, সঠিক শব্দ সঠিক জায়গায় লেখা, এগুলো যদি পুরোপুরি আমাদের দখলে না থাকে তাহলে কিন্তু পরিপূর্ণ নাম্বার পাবো না। আরেক বছর কি হলো, সিম্পল একটা ব্যাপার, এটা হলো এসএসসি লেভেলে। এসএসসি লেভেলে 10টা শূন্যস্থান ছিল। ওই 10টা শূন্যস্থানে খুব কষ্ট হলো, খাতা দেখে কষ্ট লাগলো। অধিকাংশ ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা 10টা শব্দই যেটা এতে হওয়া দরকার এ নাম্বারে লিখছে, বিতে হওয়া দরকার বি নাম্বারে লিখছে, সিতে হওয়া দরকার সি নাম্বারে লিখছে, অর্থাৎ শব্দটা যেখানে বসার দরকার ওখানেই লিখছে, কিন্তু গ্রামাটিক্যালি সঠিকভাবে লিখে নেই। একটা গ্রামার সেখানে অ্যাপ্লাই করেনি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, লেখা দরকার ছিল টিচেস, মেইনটেইনস, অবেইজ, রেসপেক্টস, কিপস, অর্থাৎ প্রত্যেকটা শূন্যস্থানের আগে সাবজেক্টটা ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। একটা ইএস না দেওয়ার কারণে 10টা নাম্বারে বরবাদ হয়ে গেছে। তাহলে শব্দ তো আমরা লিখি, কিন্তু গ্রামাটিক্যালি না লেখার কারণে, ডিরাইভেটিভ মেইনটেইন করার না কারণে, টেন্স পারসন নাম্বার অনুযায়ী না লেখার কারণে পরিপূর্ণ নাম্বার কিন্তু পাচ্ছি না। আজকে এই বিষয় নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা হবে, যে কখন কিভাবে কতটুকু পরিবর্তন করা দরকার। এটার আলোচনা হলো সমুদ্রের মতো, এটার আলোচনা সমুদ্রের মতো। তা আমি তো এখন এই সমুদ্রে যেতে পারবো না, আমি তো এখানে এসেছি একটা কুয়ার মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য। অনলাইন ক্লাস হলো জাস্ট একটা কুয়ার মধ্যে থাকার, একটা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা। ওই আমি তো ইন ডিটেলস যেতে পারবো না। 4টা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করলে কখন কোথায় কিভাবে শব্দটা লেখা দরকার এটা তোমাদের বুঝে আসবে। এখন আমি ওই আলোচনাতে এখন চলে যাচ্ছি। বোর্ডে প্রথমে 1 নাম্বার রুল নিয়ে আলোচনাতে আসি। খেয়াল করো, 1 নাম্বার রুলে লেখা আছে এখানে প্রিপজিশনের পর
ভার্ব প্লাস আইএনজি বসে, এটা আমরা জানি প্রিপজিশনের পর ভার্ব প্লাস আইএনজি বসে। এক্ষেত্রে কর্তা নিজে কাজ করলে অক্সিলারি ভার্বের পর ভার্ব প্লাস আইএনজি বসে। তোমরা জানো অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপর এই জাতীয় ভার্বগুলো হ্যাভ বিন, হ্যাজ বিন, উইল বি, ক্যান বি, এগুলো অক্সিলারি ভার্বের মধ্যে পড়বে। এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয় যদি কর্তা নিজে কাজ করে। এখন তুমি পরীক্ষাতে দেখলে যে এই ধরনের 5টা এক্সাম্পল আছে পরীক্ষাতে, এ বি সি ডি ই, এই ধরনের 5টা এক্সাম্পল আছে। আর বক্সে শব্দ দেয়া আছে অবিডিয়েন্স, মেইনটেনেন্স, অ্যাপ্লিকেশন, ন্যারেশন, নলেজ। এই শব্দগুলো বক্সে দেয়া আছে। এখন এই শব্দগুলো যদি তুমি হুবহু 5টা শূন্যস্থানে লিখো, 1 নম্বরও পাবে না, 1টা নম্বরও পাওয়া যাবে না। কেন? ইউ হ্যাভ টু টার্ন these words into verb. You have to turn these words into verb, and then these words should be written according to the rules of grammar, tense, person and number. এই টেন্স, পারসন, নাম্বার অনুযায়ী যদি শব্দগুলো লেখা না হয় সঠিক নাম্বার পাওয়া যাবে না। যেমন এখানে এই যেহেতু বাইয়ের পর ভার্বের সাথে আইএনজি বসে, প্রিপজিশন ইন এর পর ভার্বের সাথে আইএনজি বসে, কর্তা নিজে কাজ করার কারণে অ্যামিজারের পর ভার্বের সাথে আইএনজি বসে, প্রিপজিশন উইদাউট এর পর ভার্বের সাথে আইএনজি বসে, অফ এর পর ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে অবশ্যই তোমাকে এই শব্দগুলোকে ভার্বে রূপান্তর করতে হবে। যে শব্দগুলো দেয়া আছে এগুলোকে তোমাকে ভার্বে আনতে হবে। কেন আনতে হবে? বিকজ ইউ হ্যাভ টু অ্যাড আইএনজি আফটার ভার্ব, because there is preposition and subject is doing our continuously. এখানে যেহেতু বায়ের পর আইএনজি হবে, আমরা যদি এটাকে এভাবে ধরি যে শৃঙ্খলা মেনে আমরা জীবনে সুখী হতে পারি, শৃঙ্খলা মেনে আমরা জীবনে সুখী হতে পারি, এই সেন্সে এখানে আছে বাই। মানা যদি হয় অবে তো এখানে দেয়া ছিল না, এখানে আসে হলো অবিডিয়েন্স থেকে আসলো অবে। এই যে অবিডিয়েন্স থেকে যে অবে আসে, এটা যদি তোমার জানা না থাকে তাহলে তো তুমি লিখতে পারবে না। এটা তো জানা থাকতে হবে। ফর্মিং ওয়ার্ডস, সাফিক্স, প্রেফিক্স, এগুলো নিয়ম জানা থাকতে হবে এই ফিলিং দ্য গ্যাপস এর জন্য, উইথ ক্লুজ উইদাউট ক্লুজের জন্য। তাহলে যেহেতু অবিডিয়েন্স থেকে অবে আসে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, এখানে লেখা যাচ্ছে OBEYING, অবেইং। যেহেতু বায়ের পর ভার্বের সাথে আইএনজি হয়, ভার্বটা হলো অবে, বায়ের কারণে ভার্বের সাথে আইএনজি, অবেইং। বাই অবেইং ডিসিপ্লিন we can lead a decent life. Another example, my father is expert in dash a story nicely. তুমি দেখতেছো বাক্যটা যে এরকম মিনিং আসতেছে সেন্টেন্সের, আমার বাবা যে কোনো গল্প সুন্দরভাবে বর্ণনা করতে পারদর্শী, এরকম একটা সেন্স এখানে আসতেছে। এখন যেহেতু প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি, তো বর্ণনা করা যদি হয় ন্যারেট, কিন্তু দেয়া তো আছে ন্যারেশন, ন্যারেশন থেকে ন্যারেট করতে হবে আগে, ন্যারেশন থেকে ন্যারেট করার পরে প্রিপজিশনের কারণে আইএনজি, তখন উত্তরটা দাঁড়াচ্ছে NARRATING, ন্যারেটিং। দেখো কিভাবে শব্দটা আসলো, ছিল ন্যারেশন, এটাকে টার্ন করলাম ন্যারেট, ভার্বে নিয়ে আসলাম, এরপর ইনের কারণে আবার আইএনজি, ন্যারেটিং। এই যে ধারাবাহিক পরিবর্তন, একটা শব্দকে পরিবর্তন করে লেখা, এটা যদি তোমার দখলে না থাকে তাহলে তুমি কিন্তু পরিপূর্ণ নাম্বার পরীক্ষাতে পাবে না। বাসায় এসে হিসাব করলে কোনো লাভ নেই, 10-এ 10, 10-এ 8, 10-এ 9 কোনো লাভ হবে না যদি এভাবে লেখা না হয়। আবার দেখো দে আর ড্যাশ ফর দা পোস্ট, যদি সেন্সটা এরকম হয় তারা পোস্টের জন্য, তারা চাকরির জন্য অ্যাপ্লিকেশন দরখাস্ত করছে কন্টিনিউয়াস, তাহলে এখানে একটা শব্দ যে দেওয়া আছে পরীক্ষাতে
বক্সের ভিতরে শব্দ দেয়া আছে হলো অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনে ভার্ব হলো অ্যাপ্লাই। অ্যাপ্লিকেশনে ভার্ব অ্যাপ্লাই। অ্যাপ্লাই যেহেতু ভার্ব, তাহলে এখানে আসার কথা অ্যাপ্লাইং। অ্যাপ্লাইং, এই যেখানে অ্যামিজারের পর ভার্বের সাথে আইএনজি। দে আর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট। দে আর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট। এখন এখানে ছিল অ্যাপ্লিকেশন, হলো অ্যাপ্লাইং। কিভাবে? অ্যাপ্লিকেশন থেকে ভার্ব হলো অ্যাপ্লাই, আর এর কারণে আইএনজি অ্যাপ্লাই। ঠিক একইভাবে none can succeed in life without dash law and order। কেউ জীবনে উন্নতি করতে পারে না নিয়ম শৃঙ্খলা না মানলে, আইন শৃঙ্খলা না মানলে কেউ জীবনে উন্নতি করতে পারে না। তাহলে এখানে উইদাউটটা হলো প্রিপজিশন, মানা হলো মেইনটেইন। মানা মেইনটেইন, কিন্তু দেয়া তো আছে মেইনটেনেন্স। দেয়া আছে মেইনটেনেন্স। এখন মেইনটেনেন্স থেকে মেইনটেইন, মেইনটেনেন্স থেকে মেইনটেইন, এই যে ছিল মেইনটেনেন্স, এটাকে টার্ন করলাম মেইনটেইন। মেইনটেইন লেখার পরে উইদাউট এর কারণে আমরা আইএনজি মেইনটেইনিং, এই হলো সঠিক উত্তর। তাহলে এখানে আমরা লিখতে পারি MAINTAINING মেইনটেইনিং। মেইনটেইনিং, মেইনটেইনিং ল এন্ড অর্ডার। উই আর অ্যাওয়্যার অফ ড্যাশ অফ আওয়ার ডিউটিস। উই আর অ্যাওয়্যার অফ, ওই নলেজ থেকে নোটা হলো ভার্ব, অফ এর কারণে আইএনজি নোইং, এই হলো বিষয়। এখন দেখতেই পাচ্ছ শব্দ যেটা দেয়া থাকে বক্সের ভিতরে ওটাকে কিন্তু হুবহু লেখা যাবে না। হুবহু লেখা যাবে না। আচ্ছা, বিষয়টা এমনও না যে হুবহু লেখা যাবে না, এরকমও না যে হুবহু যে লেখা যাবে। হুবহু যে লেখা যাবে এটাকে আইডেন্টিফাই করতে পারা, এটা একটা গ্রামার, এটা একটা জ্ঞান। যেন আমি বুঝতে পারলাম এই শব্দটা এখানে বক্সের এই শব্দটা পরিবর্তন হবে না, হুবহু বসবে। এটা যে তুমি বুঝতে পারলে এটাই তো একটা গ্রামার, এটাই তো জানা। আর যেখানে যতটুকু পরিবর্তন করা দরকার করতে হবে, তাহলে 1 নাম্বার রুলে আমরা দেখতে পেলাম যে প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি, কর্তা নিজে কাজ করলে অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, এগুলোকে ভার্বে রূপান্তর করলাম। এরপরে প্রিপজিশনের কারণে অক্সিলারি ভার্ব থাকার কারণে আইএনজি যোগ করলাম। যদি এভাবে করা হয় তাহলে আর কোনো সমস্যা নেই, তাহলে পরিপূর্ণ নাম্বার পাওয়া যাবে। কলেজ লেভেলে ওই উইথ ক্লুজ আর উইথ ক্লুজ উইদাউট ক্লুজ দুইটার মধ্যে 15 মার্ক আছে। এমনও হতে পারে যে উইথ ক্লুজে 10 রাখবে, উইদাউট ক্লুজে 10 রাখবে, দুইটাতে 20 মার্ক। যদি সিলেবাস এভাবে যদি পরিবর্তন হয়ে আসে তাহলে 20 মার্ক কিন্তু মামুলি কথা না, কিন্তু 20 মার্ক মামুলি কথা না। আবার যে সিলেবেলে প্রচুর শূন্যস্থান, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, ওখানে বোধহয় প্রায় 20 মার্কস আছে হলো শূন্যস্থান। কলেজ স্কুল লেভেলে 9-10 এর মধ্যে অনেক শূন্যস্থান আছে, এগুলো জানা না থাকলে সমস্যা হবে। আসো আমরা 2 নাম্বার রুলে চলে আসি। দেখো 2 নাম্বার রুলটা লেখা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাধারণত হ্যাভ এস প্লাস V3 থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ এরপর এবং অন্যান্য বাক্যে, অন্যান্য যে কোনো বাক্যে, যে কোনো টেন্সে গেট, গট, গেটস, রিমেইন, রিমেইনড, রিমেইনিং, রিমেইনস, বিকাম, বিকেম, বিকামিং, বিকামস, হ্যাভিং, বিং, হ্যাড, এগুলো থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এগুলো থাকলে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, তখন কিসের পাস্ট পার্টিসিপল বসে? ভার্বের। তাহলে আমার ওই বক্সে যে শব্দ দেয়া থাকবে, টেবিলে যে শব্দ দেয়া থাকবে, ওটা ভার্ব হতে হবে। যদি ভার্ব না হয় তাহলে ওই শব্দটাকে ভার্বে রূপান্তর করতে হবে। রূপান্তর করে তারপরে আমার শূন্যস্থানের মধ্যে লিখতে হবে। আমি এখন 2 নাম্বার রুলে এক্সাম্পল গুলো দেখাই দিচ্ছি, খেয়াল করো। যেমন এখানে আছে বক্সে শব্দ দেয়া আছে LOSS, LOSS। এখন এটা তো নাউন, নাউন, এটাকে যেহেতু আমার ভার্ব দরকার, আমার শূন্যস্থানগুলোকে খেয়াল করি। হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে গেটিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, রিমেইন এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, বিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন যেহেতু এগুলোর পরে পাস্ট পার্টিসিপল, তাহলে প্রত্যেকটা শব্দকে আমার ভার্বে রূপান্তর করতে হবে। লস থেকে লুজ, LOSE, এটা হলো ভার্ব। ক্রিয়েশন থেকে ক্রিয়েট, ওর্স থেকে ওরসেন, ওর্স থেকে ওরসেন, তারপরে ডেট, এটা উচ্চারণ বি এর উচ্চারণ হবে না, ডেট, ডেট থেকে ইনডেট, প্লান্টেশন থেকে প্লান্ট, এগুলো হলো ভার্বের রূপান্তর। এখন দেওয়াতে আছে এগুলো, এগুলো যদি তুমি ভার্বে রূপান্তর করতে না জানো, এই যে শব্দগুলো যে আমি ভার্বে রূপান্তর করে দেখালাম, এগুলো যদি তোমার দখলে না থাকে, এগুলো যদি ভার্বে রূপান্তর করতে না পারো,
তাহলে তোমার বিগিনিংই তো ভুল করে ফেললে, শুরুতেই তো ভুল। তাহলে শুরুতেই যদি ভুল হয়, সামনে যত গ্রামারে অ্যাপ্লাই করো না, ওটা তার হবে না। তাহলে এখানে এগুলো ভার্বে রূপান্তর করলাম। এখন দেখো, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাভিং ড্যাশ হার্ট দে বিগেন টু ল্যামেন্ট। হ্যাভিং ড্যাশ হার্ট দে বিগেন টু ল্যামেন্ট। হতাশ হয়ে তারা কি করতে শুরু করলো? বিলাপ করতে শুরু করলো। বিলাপ করে কান্নাকাটি করা। ল্যামেন্ট হলো বিলাপ করে, বুক চাপড়ানো, তারপরে মাতাম করা, যেটা ওই যে ইতে মহরমের সময় যে মাতাম করে ওই ধরনের, এটাকে বলে ল্যামেন্ট। কান্নাকাটির কতগুলো স্তর আছে। তোমার কান্না যখন তোমার নিজের কানে আসবে তখন ওটাকে বলে ওয়েপ, WEEP। আর তোমার কান্নার আওয়াজ যদি পাশের মানুষ শুনতে পায় তখন এটা হবে ক্রাই। আর কান্নার সময় যদি কেউ বুক চাপড়ে কান্নাকাটি করে, তো এটাকে বলে হলো ল্যামেন্ট। আর যদি কান্নাকাটি করার সময় একটু খোলাখুলি বলি, নাক দিয়ে ময়লা ঝরা শুরু করে, তারপরে ওই চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে, এরকম হয়, এটাকে বলে হলো ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করা। এই ধরনের হলে তখন বলে SOB, সব। SOB, সব। সাধারণত বিয়ের আসরে মেয়ের এই ধরনের কান্নাকাটি করে, বিয়ের আসরে। এখন করে না, এখন ওই কালচার দেখা যায় না, রেয়ার, খুব রেয়ার। বিয়ের আসরে যে মেয়েদের কান্নাকাটিটা হয়, ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করতে থাকে, ওটাকে SOB, সব বলে। তাহলে ওই ল্যামেন্টটা হলো বিলাপের সুরে কান্নাকাটি করা। হ্যাভিং, এখানে যেহেতু লস থেকে লুজ হলো ভার্ব, তাহলে হ্যাভিং এর কারণে যদি আমরা পাস্ট পার্টিসিপল করি, তাহলে এখানে আসার কথা LOST, লস। হ্যাভিং লস্ট হার্ট, হতাশ হয়ে তারা বিলাপ করতে শুরু করলো। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এখানে ক্রিয়েশন থেকে যেহেতু ক্রিয়েট, হ্যাজের কারণে আবার পাস্ট পার্টিসিপল ক্রিয়েটেড। হ্যাঁ, এই যে হ্যাজের কারণে পাস্ট পার্টিসিপল হলো। হ্যাজের কারণে কিভাবে শব্দগুলো আসতেছে খেয়াল করো। আমরা ওদিকে চলে যাই। হার কন্ডিশন ইজ গেটিং হ্যাজ ডে বাই ডে। তার অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। গেট, গট, গেটস, গেটিং, এগুলোর পরে সরাসরি ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। শব্দটা ছিল হলো ওর্স থেকে ছিল ওরসেন, এই পাস্ট পার্টিসিপল হলো ওরসেন্ট। আবার উই উইল অলওয়েজ রিমেইন, আমরা সব সময় আমাদের টু আওয়ার হিরোজ, আমরা সব সময় আমাদের হিরোদের কাছে। কোন হিরো? হিরোজ অফ 1971 হু লেট ডাউন দেয়ার লাইফ টু ফ্রি আওয়ার কান্ট্রি। তাদের কাছে আমরা কি থাকবো? সব সময় ঋণী থাকবো। ঋণী থাকা যদি হয়, ডেট শব্দ দেওয়া ছিল, ডেট থেকে হলো ইনডেট, ডিরাইভেটিভ করা হয়েছে ডেট থেকে ইনডেট, আর রিমেইনের কারণে পাস্ট পার্টিসিপল ইনডেটেড। উই উইল অলওয়েজ রিমেইন ইনডেটেড টু আওয়ার হিরোজ, আমরা আমাদের বীরত্বপূর্ণ সন্তানদের কাছে ঋণী থাকবো। ঠিক একইভাবে গাছপালা বপন করা হয় জুন আর জুলাই মাসে। গাছপালা বপন করা শব্দ দেয়া আছে হলো প্লান্টেশন থেকে আসলে হলো প্লান্ট। তো প্লান্ট থেকে প্লান্টের হলো প্লান্ট, এই বিং এর কারণে পাস্ট পার্টিসিপল প্লান্টেড। এভাবে আসলো 2 নম্বর নিয়মটা। কি দেখতে পাচ্ছ? শব্দ কি হুবহু বসতেছে? শব্দ হুবহু বসে না। যেহেতু শব্দ হুবহু বসে না, তাহলে তোমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু নো হাউ টু ফর্ম ভার্বস, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইন ডিফারেন্ট ওয়েজ। তারপর কি জানা থাকতে হবে? তোমাকে জানা থাকতে হবে হলো টেন্সের ব্যবহার। কখন কোন টেন্সে কখন আমি অ্যামিজার আনবো, কখন হ্যাভেজ আনবো, বা হ্যাভেজের পরে কি করব, অ্যামিজারের পরে কি করব, প্যাসিভ হলে কি করব, অ্যাক্টিভ হলে কি করব। সার্বিক বিষয়গুলো যদি কারো দখলে থাকে তাহলে সেখানে পরিপূর্ণ নাম্বার পাওয়ার প্রত্যাশা করতে পারে। আর যদি কেউ লটারির মতো করে, যে লটারি লাগাই দিলাম, 10টার মধ্যে লিখে দিলাম, লাগলে লাগলো, এরকম হলে তো আর জেনে বুঝে আর করা হলো না। হয়তো এই ব্যবহার করলে 1-2টা হয়ে যেতে পারে, কিন্তু ওই জেনে করা তো হলো না। যদি 10-এ 10 নাম্বার পাওয়ার প্রত্যাশা থাকে তাহলে এই নিয়মগুলো শিখতে হবে। এখন আসি 2 নাম্বার নিয়মের আলোচনা শেষ হলো, 3 নাম্বার পয়েন্টে আসি। 3 নম্বরে লেখা আছে প্যাসিভ ভয়েসে যে কোনো অক্সিলারি ভার্বের পর ভার্ব 3 বসে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল বসে। আমরা জানি যে অ্যাক্টিভ হলে
ভার্বের মূল ফর্ম বসে অথবা অক্সিলারি ভার্ব থাকলে আইএনজি বসে। আর প্যাসিভ হলে যে কোনো অক্সিলারি ভার্ব থাকুক, যে কোনো অক্সিলারি ভার্ব থাকুক, প্যাসিভ হলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এটা বাধ্যতামূলক, এটা হতেই হবে। ওই সেন্সে এখন তুমি দেখলে যে পরীক্ষাতে বক্সে দেওয়া আছে হলো টেবিলে কারেজ, ফ্রাইট, বিউটি, ডিসিশন, অ্যানয়েন্স, এই শব্দগুলো দেওয়া আছে। এখন শূন্যস্থানগুলো আছে কিভাবে? দ্য বেবি ওয়াজ ড্যাশ এট দ্য সাইড অফ দ্য গোস্ট। এখন যেহেতু অক্সিলারি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল বসে প্যাসিভ অর্থে, তারপর আওয়ার স্কুল এন্ড কলেজ হ্যাজ বিন ড্যাশ, যেহেতু হ্যাজ বিন এর পরে প্যাসিভ অর্থে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, তারপর উইল বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, এম ইজ আর ওয়াজ এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, বাই এর আগে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, এম ইজ আর এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, তার মানে হলো এগুলো প্যাসিভ। যেহেতু সেন্টেন্স গুলো প্যাসিভ ফর্মে আছে, প্যাসিভ ফর্মে থাকার কারণে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, বক্সের ভিতরে যে শব্দগুলো দেয়া আছে ওগুলোকে আমাকে ভার্বে রূপান্তর করতে হবে। ভার্বে রূপান্তর করে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। এখন কারেজের ভার্ব হলো এনকারেজ, এটা তোমার জানা থাকতে হবে। কারেজের ভার্ব হলো এনকারেজ। ফ্রাইটের ভার্ব হলো ফ্রাইটেন, ফ্রাইটের ভার্ব হবে ফ্রাইটেন, ফ্রাইট থেকে ফ্রাইটেন, ফ্রাইট থেকে ফ্রাইটেন, ইএন যোগ করা হয়েছে এখানে। আর বিউটির ভার্ব হলো বিউটিফাই, বিউটির ভার্ব বিউটিফাই। ডিসিশনের ভার্ব হলো ডিসাইড, অ্যানয়েন্সের ভার্ব হলো অ্যানয়। এই ভার্বগুলো যদি তুমি তৈরি করতে জানো, নাউন থেকে ভার্বের রূপান্তর, অ্যাডজেক্টিভ থেকে ভার্বের রূপান্তর, এগুলো যদি দখলে থাকে, তারপরে আসে হলো টেন্স, পার্সন ও নাম্বার অনুযায়ী শব্দটাকে লেখা। টেন্স, পার্সন ও নাম্বার অনুযায়ী। যেমন এখানে আছে দ্য বেবি ওয়াজ ড্যাশ এট দ্য সাইড অফ দি গোস্ট। বেবি, শিশুটি ভূত দেখে ভয় পেয়েছিল, শিশুটি ভূত দেখে ভয় পেয়েছিল। তাহলে এখানে ভয় পাওয়া যদি হয় ফ্রাইটেন, ওয়াজের কারণে পাস্ট পার্টিসিপল হবে ফ্রাইটেন্ড। বানানটা এরকম FRIGSTEN, এটা হলো ফ্রাইটেন, এই ওয়াজের কারণে পাস্ট পার্টিসিপল ফ্রাইটেন্ড। আমাদের স্কুল এবং কলেজটাকে সুন্দর করা হয়েছে, সাজানো হয়েছে। তাহলে সাজানো ইংরেজি যদি হয় বিউটি থেকে বিউটিফাই, হ্যাজ বিন এর কারণে পাস্ট পার্টিসিপল বিউটিফাইড, বিউটিফাইড, হ্যাজ বিন এর কারণে পাস্ট পার্টিসিপল। আবার এখানে ইট উইল বি ড্যাশ ওয়াইজলি উইদাউট মেকিং এনি ডিলে, অনতিবিলম্বে একটা সিদ্ধান্ত নেওয়া হবে খুব চিন্তা ভাবনা করে, অনতিবিলম্বে। তাহলে উইল বির পরে যেহেতু ভার্বের প্যাসিভ হয়, পাস্ট পার্টিসিপল হয়, এখন এখানে ইট উইল বি ড্যাশ ওয়াইজলি উইদাউট মেকিং এনি ডিলে, এখানে শব্দ নেওয়া যায় ইট উইল বি ডিসাইডেড, ইট উইল বি ডিসাইডেড। শব্দটা ছিল ডিসিশন, ডিসিশন থেকে ডিসাইড, ডিসাইড থেকে ডিসাইডেড। এই যে ধারাবাহিকভাবে একটা শব্দকে ধারাবাহিক বিভিন্ন স্টেজ পার করে সঠিকভাবে লেখা, এটা তোমাদের যে কোনো মূল্যে তোমাদের দখলে রাখতেই হবে। না রাখলে বাইরে ভাই নাম কাওয়াস্তে কোনো রকম পড়ালেখা করলাম, কোনো রকম রেজাল্ট হলো, এটা দিয়ে তো জীবনে সাইন করা যাবে না। তুমি চাচ্ছ পড়ালেখা করে একটা লেভেলে যেতে চাচ্ছ, যদি পড়ালেখা করে একটা লেভেলে যেতে চাও, তোমার মিশন এন্ড ভিশন এটা ব্রড থাকার কথা। কিরকম ব্রড? তুমি তো এই যারা কমার্সে আসো বা আর্টসে আসো, তাদের টার্গেট হলো আই উইল গেট অ্যাডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি অর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অর জগন্নাথ ইউনিভার্সিটি। একটা ইউনিভার্সিটিতে আমি কি পড়াশোনা করব, এই টার্গেট থাকতে হবে। আর যারা সায়েন্সে আসো, তাদের টার্গেট থাকবে আই উইল গেট অ্যাডমিটেড ইনটু ঢাকা মেডিকেল কলেজ অর বুয়েট। এরকম অ্যাম্বিশন থাকতে হবে। শুধু এ প্লাসে কোনো কাজ হবে না। 5000 এ প্লাস পেয়ে যখন পরীক্ষা দেয়, 5000 কি চান্স পায়? পায় না। কারা চান্স পায়? যারা এগুলো জানে, যারা স্কিলড। শুধু এ প্লাস পেলে হবে না, এ প্লাস পেতেই হবে, এ প্লাস পেতেই হবে। এ প্লাস পাওয়া মানে হলো একটা টিকিট পাওয়া। আমি একটা টিকিট পেলাম ওই ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য, তারপর বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য একটা টিকিট সংগ্রহ করলাম। কিন্তু if you want to get admitted into a university or a medical college or BUET, you should be skilled in these topics. তা না হলে হবে না।
এগুলোতে তোমার দখল থাকতেই হবে, না হবে না। হ্যাঁ, পরিষ্কার করে বলে দেই, যারা A+ পায় এবং যারা স্কিলড, যারা জানে, তারা এই জায়গার মধ্যে যে সেট আপ করে। দেখো এখানে স্টুডেন্টস আর ড্যাশ বাই দ্য অ্যাডভাইস অফ দেয়ার টিচার্স, ছাত্র ছাত্রীরা শিক্ষকদের পরামর্শের দ্বারা, উপদেশের দ্বারা উৎসাহিত হয়। এখন শব্দ দিয়ে আছে হলো কারেজ, এটার ভার্ব হলো এনকারেজ। শব্দ দেয়া ছিল কারেজ, ভার্ব হলো এনকারেজ। এনকারেজকে এখন বাইরে আগে ভার্বের পাস্ট পার্টিসিপল করার জন্য এখানে লিখতে হবে এনকারেজড। এনকারেজড, কারেজ থেকে এনকারেজ, বাইরে আগে পাস্ট পার্টিসিপল এনকারেজড হলো। এরপর শি ইজ ড্যাশ এট ইওর ফ্রিকোয়েন্ট রিকোয়েস্ট, সে তোমার ঘন ঘন অনুরোধে, সে তোমার বারংবার অনুরোধে বিরক্ত। বিরক্ত, এখন এখানে দেয়া আছে হলো অ্যানয়েন্স, এটা ভার্ব হলো অ্যানয়। ধারাবাহিকতা দেখো, অ্যানয়েন্স থেকে অ্যানয়, অ্যানয় থেকে অ্যানয়েড, এখানে হবে ANNOYED, এই যে প্যাসিভের কারণে পাস্ট পার্টিসিপল। এ হলো স্টেজ গুলো, ধারাবাহিক স্টেজ। এইভাবে যদি করতে পারো তাহলে দেখো এইভাবে শব্দের পরিবর্তন করে লিখতে পারলে পরিপূর্ণ নাম্বার পাওয়া যাবে। এখন আসি 4 নম্বরে, লাস্ট রুল, আজকের লাস্ট রুল, মডেল ভার্বস। মডেল ভার্ব হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, এগুলো হলো মডেলস, এগুলোকে মডেল ভার্ব বলে। এগুলোর পরে ভার্বের মূল ফর্ম বসে যদি কর্তা নিজে কাজ করে। কর্তা যখন নিজে কাজ করে তাহলে ভার্বের মূল ফর্ম বসবে। শর্ত হলো কর্তা নিজে কাজ করতে হবে। আর যদি কাজটা কারো দ্বারা হওয়া বুঝায়, কোনো মাধ্যমে হওয়া বুঝায়, তখন এটা হয় প্যাসিভ। প্যাসিভ হলে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। আমি এখানে প্যাসিভের সেন্সটা এখানে নিয়ে আসছি, যে এরপর কর্তা নিজে কাজ করলে মূল ভার্ব বসে। কর্তা নিজে কাজ করলে মূল ভার্ব বসে, কিন্তু কোনো মাধ্যমে বা কারো দ্বারা কাজটি হলে মডেল ভার্ব, এই যে মডেল ভার্ব যেগুলো আছে এগুলোর পরে অতিরিক্ত এই শব্দটা আনতে হবে, বি আনতে হবে। এরপরে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখন আমরা এক্সাম্পলে যাচ্ছি। এক্সাম্পল এখানে আছে, বক্সের শব্দ দেয়া আছে ক্যারেজ, টিচার, গাইডেন্স, এডুকেশন, পিওর, এই শব্দগুলো দেয়া আছে। কিন্তু এগুলো যদি কেউ হুবহু শূন্য স্থানে বসায়, 0 আসবে পরীক্ষাতে, 0। তাহলে কিভাবে আসলো শব্দগুলো? ক্যারেজ থেকে ক্যারি, টিচার থেকে টিচ, গাইডেন্স থেকে গাইড, তারপর এডুকেশন থেকে এডুকেট, এরপর পিওর থেকে পিউরিফাই। এটাকে বলে ডিরাইভেটিভস, এটা ডিরাইভেটিভস। তারপরে ডিরাইভেটিভস জানা থাকলে এখন হলো শব্দটাকে কিভাবে লিখবো। যেমন এখানে আছে দ্য মিল্ক অফ দ্য পট শুড। সেন্সটা যদি এরকম হয় যে পাত্রের দুধটুকুকে খাঁটি করতে হবে, ভেজাল আছে ভেজাল মুক্ত করতে হবে। পাত্র আছে, পাত্রের মধ্যে কিছু দুধ আছে, এটাকে খাঁটি করতে হবে, ভেজাল মুক্ত করতে হবে। তাহলে পাত্রের দুধ যে ভেজাল মুক্ত হবে, এটা কি নিজে নিজে হবে না কারো দ্বারা হবে? নিশ্চয়ই কারো দ্বারা হবে। দুধ তো নিজেকে নিজে খাঁটি করতে পারবে না, কারো দ্বারা হবে। কারো দ্বারা হওয়ার কারণে এখানে আসবে হলো শুডের পরে বি, আর পিওরের পাস্ট পার্টিসিপল আসবে পিউরিফাইড। এ হলো সঠিক উত্তর। ছিল কিন্তু পিওর, এখানে যদি কেউ লিখতো পিওর তাহলে ভুল হতো। এটাকে কি করা হলো? পিওরটাকে বানানো হলো পিউরিফাই, তার আগে আনতে হলো বি, বি এর পরে পাস্ট পার্টিসিপল পিউরিফাইড। এই কথাটাই নিয়মের মধ্যে লেখা আছে। ঠিক একইভাবে দে মাস্ট ড্যাশ বাই দেয়ার এল্ডার্স, অর্থটা যদি এরকম হয় তারা বড়দের দ্বারা গাইডেড হবে, তারা বড়দের দ্বারা গাইডেড হবে। দেওয়া ছিল গাইডেন্স, গাইডেন্স থেকে হলো গাইড, যেহেতু কারো দ্বারা এই কারণে বি গাইডেড নিয়ম অনুযায়ী। এরপরে দ্য লোড ক্যান ইজিলি বাই মি, অর্থটা যদি এরকম হয় বোঝাটা আমার দ্বারা সহজে বহন করা যাবে। আমার দ্বারা, এটা কারো দ্বারা। বোঝা তো নিজেকে নিজে বহন করে না, বোঝা নিজেকে নিজে বহন করেন, এটা কারো দ্বারা বহন করা হয়। কারো দ্বারা হওয়ার কারণে এখানে আসবে নিয়ম অনুযায়ী বি আসবে, আর ক্যারির পাস্ট পার্টিসিপল হবে ক্যারিড।
be carried, the load can be carried easily by me. এরপরে এখানে I will dash how to cope with the problem. বিষয়টা যদি এমন হয়, অর্থটা যদি এমন হয় যে I will dash, আমাকে শেখানো হবে কারো দ্বারা, আমাকে শেখানো হবে কারো দ্বারা, আমাকে শেখানো হবে কিভাবে সমস্যাটা মোকাবেলা করতে হয়, তাহলে I will be টিচারের ভার্ব ছিল teach, টিচের past participle taught, I will be taught how to cope with the problem. Last example, at first women have to be education থেকে educate, এটার past participle educated. এই হলো ধারাবাহিকভাবে শব্দের পরিবর্তন হয়ে আসে। প্রথমে যে কথাটা বললাম শুরুতে ক্লাস নেওয়ার সময়, গ্রামার ইজ দ্য আর্ট অফ ইউজিং আ রাইট ওয়ার্ড ইন আ রাইট প্লেস রাইটলি। সঠিক শব্দ সঠিক জায়গায় সঠিকভাবে লেখার কৌশলকে গ্রামার বলে। এই গ্রামার অনুযায়ী শব্দ না লেখা হলে, ডিরাইভেটিভস না করা হলে, শব্দের পরিবর্তন করা না হলে পরীক্ষাতে পরিপূর্ণ নাম্বার পাওয়া যাবে না। অর্থটা হলো তুমি হুবহু শব্দ লিখলে নাম্বার পাবে না, আর হুবহু শব্দ যদি বসে এটাও বুঝে নিতে হবে যে হ্যাঁ এখানে শব্দের পরিবর্তন হবে না। যেখানে পরিবর্তন করার দরকার নেই করা যাবে না, যেখানে পরিবর্তন করার দরকার করতে হবে। এগুলো পরিপূর্ণভাবে নিজের দখলে রাখতে হবে। আজকে যে রুলস গুলো আলোচনা করা হলো এই রুলস অনুযায়ী তোমরা বই বের করবে। বই বের করে দেখবে যেখানে বিগত বছরের অনেক উইথ এন্ড উইদাউট ক্লুজের শূন্যস্থান আছে। বোর্ডের অ্যাডভান্স লার্নার্স এর একটা পার্টি আছে, ওখানে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ একত্রে আছে। ওই একত্রে যে শূন্যস্থানগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। এই নিয়মে প্র্যাকটিস করে যারা ইংরেজি জানেন তাদেরকে দিয়ে এগুলো চেক করাও। আর আশা করতেছি প্রতিষ্ঠান খুব তাড়াতাড়ি খুলে যাবে। প্রতিষ্ঠান খুলে গেলে এই কাজগুলো করো, করে আমাকে ক্লাসে গুলো দেখাবা। ক্লাসে কাজগুলো দেখাবা, আমি এগুলো চেক করে দেবো। আজকে ক্লাস এই পর্যন্তই। পরবর্তী দিন ইনশাআল্লাহ অন্য কোনো ক্লাসে আবার দেখা হবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।